হোসেন, ইমিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। PHP/HTML এই প্রজেক্টের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে এই প্রজেক্টের ফুটার অংশটুকু করব। তো দেখে আসি ফুটার অংশটুকু কোথায় আছে। এই যে ফুটার অংশটুকু। তো যারা হচ্ছে ব্যানার এরিয়া প্লাস হেডার অংশ দেখেননি তাদের জন্য আমি হচ্ছে ডিসক্রিপশনে প্রথম ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখবেন, তারপরে এসে ফুটার অংশটুকু করবেন। তো বিগত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই কিছু সময় নিয়ে ভাববেন, কিছু সময় সেই সেকশন হোক, সেই প্রজেক্ট হোক, টাইম দিবেন, অবজারভেশন করবেন যে কী কী আছে, কী কী এলিমেন্ট আছে, এবং মনে মনে সাজাবেন যে এই এলিমেন্টগুলোতে এইভাবে আমি হচ্ছে বানাবো। তখন দেখবেন কাজটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো এখানে দেখে আসি যে সিম্পল একটা লোগো আছে, তারপরে ডামি টেক্সট, ডিসক্রিপশন আর কি, অ্যাবাউট আস, আর তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আসার একটা সেকশন আছে। আমরা যদি দুইটা সেকশন নিয়ে নিই, যে এখানে একটা ভাগ আর এখানে একটা ভাগ, দুইটা, তাহলে খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু আমরা এটা মেক করতে পারবো। আর এই দুইটা ভাগ যদি উপরে মনে থাকার কথা আপনাদের, উপরের সেকশানে হচ্ছে আমরা দুইটা ভাগ করে নিয়েছিলাম, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। সো ওই কলটাই বা ওই ক্লাসটা আমরা যদি এখানে দিয়ে দিই, আবার নতুন করে সিএস করা লাগছে না। তো চলুন শুরু করি। আর একটা জিনিস, এখানে এটা কিন্তু পুরোটা এরিয়া জুড়ে নাই, এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আছে। চলো এটা আমরা করে ফেলবো। তো শুরু করি। তো শুরু করি হচ্ছে আমি এখানে কিছু সিএস, আচ্ছা এখানে আমরা প্রথম থেকে দেখানোর জন্য ফুটার এরিয়া, এর ভিতরে কি সব কিছু থাকবে, কি কন্টেনারের ভিতরে, কন্টেনার বানানটা ভুল করছি, কন্টেনার, তার ভিতরে থাকবে, তার ভিতরে কি থাকবে, রো থাকবে। আচ্ছা আমরা পুরোটার জন্য একটা এই রো নিতে পারি, এই রোর ভিতরে, হ্যাঁ এটা করতে পারি, পুরোটার জন্য একটা রো, যে রোতে আমরা হচ্ছে দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, অথবা আর একটা কাজও করতে পারি, হ্যাঁ ওইটা বেটার হবে। আচ্ছা ফুটার এরিয়া, ফুটার র্যাপার, WRAPPER, আর একটা ক্লাস নিলাম, সেটা ফুটার র্যাপার, তার ভিতরে আর কি আমরা হচ্ছে আমাদের গতানুগতিক যে ক্লাস সেগুলো দিলাম, কন্টেনার এবং রো। আচ্ছা এখানে কি আছে, ইমেজ আছে, সো কল LG 6, যে দুইটা লাগবে, এই জন্য দুইটা দিয়ে দিলাম আমরা। আচ্ছা প্রথম যে এরিয়াটার নাম হচ্ছে ফুটার লোগো, ফুটার লোগো না দিয়ে ফুটার দিতে পারি, ওখানে ফুটার শুধু তো লোগো নেই, ফুটার অ্যাবাউট দিই, ফুটার অ্যাবাউট কন্টেন্ট। চেষ্টা করবেন কি ক্লাসগুলোর নাম সিমিলার দেয়া, যাতে হচ্ছে ধরেন আপনার এই কাজটা আপনি বাংলাদেশি ডেভেলপার, তো আপনার কাছে কোনো একটা ক্লায়েন্ট কাজ করে নিছে, পরবর্তীতে অনেক বছর পরে বা যে কোনো সময় পরে হতে পারে যে সেই কাজটা অন্য কোনো দেশের ডেভেলপার দিয়ে বা অন্য কোনো জায়গায় ডেভেলপার দেশে এডিট করে নিতে যাচ্ছে। এখন আপনি ক্লাস দিচ্ছেন যে মানে আমজাম কাঁঠাল এরকম নামে, তো আসলে সেই ডেভেলপার এটা হচ্ছে বুঝবে না আর কি। তো চেষ্টা করবেন যে সিমিলার নামে দিতে, যাতে হচ্ছে অন্যজনের ক্লাসের নাম আপনিও বোঝেন, আপনার যে কোড অন্যজনও বোঝেন, এইভাবেই করবেন আর কি। তো এর ভিতরে অবশ্যই একটা লোগো থাকবে। আচ্ছা আমরা এখানে নিয়েছিলাম ফুটার লোগো, এই লোগোটা কি নিয়ে হয়েছিল আমাদের, দেখে আসি তো আমরা।
এখানে ফুটার লোগো আছে, তো এটা আমরা হচ্ছে ইউজ করব। তো ফুটার লোগোটা আমরা আসলে ফুটার লোগো, তার নিচে আছে হচ্ছে অ্যাবাউট আস কন্টেন্ট। এখানে র্যাপ করে দিই, ওয়ার্ড র্যাপ। ওকে, আচ্ছা এই পাশে একটা লোকেশন, একটা ইমেইল, তো আমরা এখানে দিতে পারি সিঙ্গেল ফুটার আইটেম। আইকন আছে। আচ্ছা এটা হবে হচ্ছে, আমরা সিম্পলভাবে একটা কাজ করতে পারি যে হচ্ছে ফুটার কন্টাক্ট লিস্ট ইউএলএতে করি, পরবর্তীতে বাড়তেও পারে। দেখা যাচ্ছে লোকেশন আছে, তারপর হচ্ছে ইমেলের আছে, সে যদি চায় হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারে বা ফোন নাম্বার অ্যাড করতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাড করতে পারে। সো এমনভাবে ইউজার ফ্রেন্ডলি করতে যে কোনো মানে খুব সহজেই যাতে হচ্ছে ওর ধরুন আরেকটা এলাই বাড়াই দিলে অটোমেটিক ক্লাস, অটোমেটিক ডিজাইন সব কিছু পেয়ে যাবে। ওইভাবে ইউজার ফ্রেন্ডলিভাবেই করবো আমরা। তো আমরা এখানে আছে এটা নিব, আর সব কিছু এর ভিতরে থাকবে, অবশ্যই লিঙ্ক হবে যেহেতু। আর এই আইকনের জন্য আমরা এই ইমেজ ইউজ করব না, আমরা হচ্ছে ফন্ট অসম ইউজ করব, যেহেতু নিচেও ফেসবুকের আইকন আছে। তো ফন্ট অসম 4.7টা আসলে আমার নিজের পার্সোনাল পছন্দ, কারণ এই আইকনগুলো অনেক সুন্দর লাগে, আর হচ্ছে এটা পুরোপুরি সব কিছুই সমস্ত এখন ফ্রি পাবেন। আপনি ফন্ট অসম 5 বা এখন যেটা লেটেস্ট ভার্সন আছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সিডিএনটা ইউজ করবো, সিডিএন লিঙ্ক। আচ্ছা 4.7 এইটা ইউজ করবো। আমাদের উপরে যেখানে আছে সেখানে আমরা দিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে দিবেন এখানে। ফন্ট অসম, ওকে এটা করলে হচ্ছে, যাতে পরবর্তী আপনি আপনার কোড দেখে বলেন যে এখানে ফন্ট অসম আছে বা এখানে এই জিনিসটা আছে। আচ্ছা এটা করছি, তারপর হচ্ছে আমরা ফন্ট অসমের কোন আইকনগুলো লাগবে দেখে আসি। ফন্ট অসম 4.7 এখানে আইকন কি পাবো? হ্যাঁ এখানে আছে। তো আমাদের প্রথমে যে আইকনটি লাগবে সেটা ছিল ম্যাপ মার্কার নামে একটা আইকন লাগবে। ম্যাপ মার্কার যেটা লাগবে এটা নিয়ে আসবো। তারপর হচ্ছে ইমেইলে যেটা ওইটা নিয়ে আসবো। ইমেইলের হচ্ছে ইনভলভ বলে উচ্চারণটা, হ্যাঁ ইনভলভ ওপেন আছে হচ্ছে, আমরা এইটা নিব, হার্ডটা নিব। নিচে আরেকটা রো আছে যেটা হচ্ছে কপিরাইট, যেখানে আমরা দিব এই যে এখানে এইটাই আর কি।
আচ্ছা ফন্ট পাচ্ছে না, এজন্য দেখাচ্ছে। আমরা আমাদেরকে যেটা ফন্ট নিচ্ছে এগুলো ইউজ করবো। কপি এখানেও কলেজ 6 দুইটা কলম হবে। আচ্ছা আমরা এখানে দিয়ে আসি কপিরাইট, আর এখানে দিয়ে আসি হচ্ছে ফুটার সোশ্যাল আইকন ইউএল NIA, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। তাহলে আমাদের আছে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, পেজটা রিলোড দিই আমাদের দেখে সব, হ্যাঁ সবই পেয়েছে আমাদের। আমরা হচ্ছে ডিজাইন শুরু করিব, সবই পাইছিলাম। সো আমরা হচ্ছে ডিজাইন শুরু করব। এখন হচ্ছে ফুটার ভিডিও আছে। তো প্রথমত আমরা আমাদের ফুটার যে র্যাপার, এটার একটা ম্যাক্স সুইট দিয়ে দেবো। ধরেন ম্যাক্স সুইট দিব হচ্ছে 1600 পিক্সেল, মার্জিন 0 অটো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এখান থেকে ফুটার যে বিজি, এই বিজিটা এটা আমরা দিয়ে দিব। আচ্ছা আমাদের পেয়েছে ইমেজটা। আর এখানে যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হবে অবশ্যই, আর ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার। ফুটার এরিয়ার উপরে নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং 40 পিক্সেল। আচ্ছা একটা কাজ করতে পারি, এখানে কোনো ম্যাক্স দেওয়ার দরকার নাই, প্যাডিং 40 পিক্সেল এটাই দিই, এটাই ভালো লাগছে। প্যাডিং 40 পিক্সেল এটাই দিই। এবার হচ্ছে আমরা এর ভিতরে ফুটার র্যাপার, এটার উপরে আচ্ছা আমাদের এই রোতে একটা নাম নিব আমরা। এর নাম নিব হচ্ছে আইডি, নিই আইডি, একটা নাম নিই এখানে প্যাডিং মার্জিন দেওয়ার জন্য, কারণ এখানে দেখছেন প্যাডিং আছে, নিচেও প্যাডিং আছে। তো আমরা হচ্ছে এখানে নাম দিই হচ্ছে কপিরাইট রো, আর এটার নাম দিই হচ্ছে ফুটার রো। আর যে সিএসএসটা করেছিলাম ওইটা কপি করে নিয়ে আসি, কারণ পেজ রিলোড দিলে এটা হারিয়ে যাবে আবার, এই জন্য এখানে যেহেতু ফুটার এরিয়া করছি, সো এক্ষেত্রে ফুটার সিএসএস ইন, আচ্ছা আমাদের চলে আসছে। তো যেটা করবো সেটা হচ্ছে ফুটার রোতে প্যাডিং দিব 60 পিক্সেল, উপর নিচে 60 পিক্সেল, ডানে বামে হচ্ছে 30 পিক্সেল, বা ডানে বামে 0 দিই, ডানে বামে 0, উপর নিচে 30 পিক্সেল। আর অ্যালাইন আইটেম অবশ্যই সেন্টার হবে, অ্যালাইন আইটেম সেন্টার। তার আগে দেখে আসি ফুটার রো, আমি একটু ভুল করেছি, এটা দিব রো এখানে দিব, আমি কন্টেনারে দিয়ে ফেলছি। কপি করে নিয়ে আসি ফুটার রো, এখানে দিব হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে মাঝ বরাবর চলে আসছে। আচ্ছা কালার সব সাদা হবে এর ভিতরে,
এই ফুটার রোর ভিতরে দুইটা কলাম আছে, লোগো এরিয়া যেটা ফুটার অ্যাবাউট কন্টেন্ট এর ভিতরে যে এইটা আছে তার ইমেজের একটা ম্যাক্স উইড আমরা দিব এখানে, ম্যাক্স উইড ধরে নিই 220 পিক্সেল, এইটা দিই 260 পিক্সেল, আর মার্জিন বটম 30 পিক্সেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। 20 পিক্সেল দিই। আর এইটা দেখছেন লেফট সাইড থেকে, এটা হচ্ছে রাইট সাইড থেকে শুরু আছে, তো হচ্ছে আমরা যেখানে কন্টেন্ট যেহেতু এটা মেইল, সেক্ষেত্রে হবে মেইল টু, যেহেতু এটা অ্যাড্রেস, তো সেক্ষেত্রে টার্গেট হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন হবে। যেটা সিএস করেছি এটা কপি করি, এটা হারাই যাবে, এবার রিলোড দিই। আচ্ছা, আমরা এটার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং লেফট 60 পিক্সেল। একটা কাজ করি 10% যদি পার্সেন্ট আকারে নিই, এটা ঠিক আছে, 30% ঠিক আছে। এখানে প্যাডিং 0, মার্জিন 0, স্টাইল নান, আর এর ভিতরে যদি এলাই থাকে তাহলে মার্জিন বটম দেবো 10 পিক্সেল, 7 পিক্সেল আপাতত থাক। এ থেকে এর কালার অবশ্যই সাদা হবে, দেখি ডেকোরেশনটা আপাতত হবে না। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে টেক্সট আপার কেস, যেহেতু এখানে সবগুলো বড় হাতের আছে। আপার কেস সুন্দর লাগছে না, এটা সুন্দর লাগছে। আর এর ভিতরে যদি আই থাকে, অর্থাৎ আইকন থাকে, আইকন থেকে একটু দূরে হবে, মার্জিনটাই ধরি 10 পিক্সেল, এটা দিয়ে এটা ভালো লাগছে। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা নিজে, ধরেন কিছু কিছু ক্ষেত্রে আর কি নিজেরাও ডিজাইনটা একটু সুন্দর করার চেষ্টা করবেন। তো দেখুন এই যে এই দুইটা সমান পজিশনে কিন্তু নাই, সমান পজিশনে নাই, এটাও ক্লায়েন্ট ভুল ধরবে, অবশ্যই ধরবে। আমার অনেক ক্লায়েন্ট আছে 1 পিক্সেলও ভুল ধরে। তো সেক্ষেত্রে আমরা এমন একটা জিনিস করতে পারি যে পজিশন এখানে দেবো রিলেটিভ, আর যে আই যেটা আছে এটার দেবো পজিশনিং দেবো হচ্ছে অ্যাবসলিউট, লেফট 0 টপ 0। তো এবার যেটা আমাদের এ আছে, অবশ্যই ডিসপ্লের প্রপার্টি হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, আর এখানে প্রপার্টি দিব ডিসপ্লে ব্লক, পুরোটা ব্লক যেটা পাবে। আর আইতে এতে দিব হচ্ছে প্যাডিং লেফট 20 পিক্সেল, 20 আপাতত দিচ্ছি। আর একটা মাঝখানে আইকনটা মাঝখানে নিয়ে আসি, একটা মাঝখানে আসছে, এবার প্যাডিং লেফট আর কি দিই। আচ্ছা, 35 পিক্সেল ঠিক আছে, ইটস লুক গুড। আচ্ছা, একটা ট্রানজিশন দিব। আর হচ্ছে যদি এইখানে কেউ হোভার করে, যদি এটাকে কেউ হোভার করে তাহলে ইয়েলো কালার হবে, এত সুন্দর লাগছে দেখতে। তো এটাকে আমরা কপি করে
আমাদের ফুটার এরিয়াও, ফুটারের উপরের অংশটুকু হয়ে গেছে, আমরা নিচের অংশটুকু করব। আর একটা জিনিস একটু দেখি যে ফুটারের মানে ফুটার বললাম, কন্টেনারের সমস্ত কিছুই একটা নির্দিষ্ট বরাবর আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরটা যদি লক্ষ্য করি, আমাদেরটা একটু চেপে আছে এদিকে, এই কারণে আমরা দেখে আসি হয়তো কোনো প্যাডিং বা মার্জিন এখানে ইউজ করেছি। হ্যাঁ, রোতে ইউজ করেছিলাম প্যাডিং 60 পিক্সেল। সো অবশ্যই এটা দিব প্যাডিং উপরে নিচে 60 পিক্সেল দেবো, ডানে বামে দেবো 0, ডানে বামে প্যাডিং লাগবে না। এবার ঠিক আছে দেখতে, এবার দেখতে ঠিক আছে। সো এবার নিচে আমাদের যে কপিরাইট এরিয়া, এটার কাজ করব আমরা। কপিরাইট এরিয়াটা কাজ করি, ফুটার এটা কপিরাইট প্রসেস, এটার কালারই একবারে আমরা সাদা দিয়ে দিই। অ্যালাইনমেন্টে মোশন সেন্টার হবে, ফুটার সোশ্যাল, এটার হবে টেক্সট লাইন হবে রাইট, ডান থেকে শুরু হবে। এর ভিতরে যে কিউএল থাকে, প্যাডিং 0, মার্জিন 0, রেজিস্টার নান। আর কি করতে পারি আমরা এখানে ইমেলের ভিতরে যে এরিয়া থাকবে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক হবে কি পাশাপাশি আসবে। আর কি দেবো এখানে, মার্জিন লেফট, অর্থাৎ একটা থেকে একটা মার্জিন লেফট 15 পিক্সেল দিব, যেহেতু ফন্ট একটু বড় হবে। এখন আমাদের এর ভিতরে কাজ করব ডিসপ্লে ব্লক। আচ্ছা, এটা কি দেখে আসি কেমন ছিল। বর্ডার রেডিয়াস আকারে গোল আকারে ছিল, সাদা কালার। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে আসতে পারি ওয়েটটা 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা। ওকে, টেক্সট। আচ্ছা, একটা কাজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আসি, জাস্টিফাই কন্ট্রোল সেন্টার, এলিমেন্টের সেন্টার, তাহলে একদম মাঝে বরাবর আসবে। এটা 30 পিক্সেল দিই, 30 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, টেক্সট ডেকোরেশন নান। আর কি দিয়ে যায়, কালারটা দিয়ে যায় কালো। আর এখানে যখন আমি হোভার করব, হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিব। সুন্দর লাগছে। আরেকটু কাজ আছে আমাদের এখানে, ট্রানজিশন 0.3s, তাহলে একটু সফট আকারে দেখাবে। আচ্ছা, আর মার্জিন লেফট একটু কমাই দেব, এটা সুন্দর লাগছে। আর এই যে ফুটার রো যেটাকে নিয়েছিলাম, এটা উপরে নিচে একটু প্যাডিং দিব, সেটা 15 পিক্সেল দিই, এটা নিচে 15 পিক্সেল, আর 0 একটু বাড়াই দিই। আচ্ছা, যেহেতু উপরে একটা প্যাডিং আছে, উপরে দিয়ে দেবেন, নিচেই দিই এখানে প্যাডিং বটম 30 পিক্সেল। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। তো আমরা এটা কপি করে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা দেখে আসি। এবার কিন্তু আমাদের এটা সুন্দর লাগছে, আমাদের ফুটার অংশ সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই বাসায় কিন্তু চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজের ইমপ্রুভমেন্ট হবে। আর কোনো সমস্যা হলে, কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারি সাহায্য করার। পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেখাবো এই এরিয়া থেকে আমরা শুরু করব। এইটা পরবর্তী ক্লাসে বাদবাকি 3টা না হলেও বাদবাকি 2টা সেকশন করব। তারপরের জন্য স্পেশাল একটা ক্লাস নেব, যেখানে আমরা এই স্লাইডারের কাজ করব। স্লাইডারের কাজ করে ইমেজ সহ স্লাইডার চেঞ্জ হবে। সো এই স্লাইডারের কাজ করব তারপরে ক্লাসে। সো আর 3টে ক্লাসে মোটামুটি আমাদের
এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ চেষ্টা